এমনভাবে আকাশটা লাল হলো, মনে হলো যেন রোদ উঠবে, কিন্তু বেলাতে সেই ঠান্ডা হাওয়া আর মেঘাচ্ছন্ন আকাশ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল 6:45, আর 6:45 থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম নতুন আরও একটি ব্লগ। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো, আজকে একটু বেলা করেই উঠেছি, কারণ আজকে মেয়ের স্কুল নেই, আজ হচ্ছে রবিবার। তো তোমাদের দাদাভাইও যাবে কাজে, তো শুধুমাত্র এক তরকারি রান্না করব, সেই জন্য তো তাড়াহুড়ো নেই। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এখানে দেখো আমার জন্য একটু লেবু জল করে নিচ্ছি। তো লেবুটা কেটে এখানটা করে মোছা জায়গা বলে রেখে দিয়েছিলাম আর কি, মানে নইলে একটা জায়গাতে রাখাটাই উচিত, মেঝেতে রাখাটা উচিত নয়। যেহেতু এইমাত্র ঘরদোর মুছে রান্না করতে বসেছি, ওই জন্য এক হাতে ফোন ধরে আর এক হাতে সব কিছুটা ব্যবস্থা করতে একটু অসুবিধা হচ্ছিল। তো ওই জন্য, আর আমি লেবু জল খুব একটা খাই না, কিন্তু ভাবছি এবার থেকে একটু খাওয়া প্র্যাকটিস করব, যাতে শরীরের পক্ষে একটু ভালো হয়। তো আমি একদমই খালি পেটে খেতে পারবো না, আমি জানি এটা আমার কিছু দিনের অভ্যাস। এই বাজে অভ্যাসটা আমার, মানে ভালো অভ্যাসটা আমার একদমই হবে না, যত বাজে অভ্যাসটাই হবে। দেখতেই পাচ্ছ খেতে খেতে কিভাবে মুখটা ছিটকাচ্ছি, একদম ভালো খেতে নয়। ভালো অভ্যাসটা মানুষ খুবই কমই করতে পারে, বাজে অভ্যাসগুলোই কিন্তু আমাদেরকে ঘিরে থাকে সবসময়। কাটা এখন 7টা বাজতে যায়, আর এই যে আজ ছুটির দিন বলে এইমাত্র রানিমা উঠছেন, এই যে শার্টটি পরছে, বিছানাপত্র গুছাবো। আজকে রবিবার, তোমার দাদাভাই যাচ্ছে কাজে। তো সামনে 23 জানুয়ারি 26 জানুয়ারি এগুলো সব মানে ঘরে থাকবে, 2 দিন পর পর 4 দিন পর পর ঘরে থাকবে। তো সেই জন্য আর কি ওই রবিবারে কাজ যাচ্ছে, পরের রবিবারে কাজে যাবে, মাঝখানে এগুলো ঘরে থাকবে, ঠিক আছে। তো এই তো, আর এই যে ভোরবেলা কাঁড়ি করছি, বাসন মেজেছি, বাসন মেজেছি। জলের বোতলগুলো ওদিকে খালি, জলের বোতলকে জল আনবে, কারণ কেনা জল সংসারে বারন্ত হয়ে গেছে, তো কেনা জলটা আনবে, তারপরে ভরবো, ঠিক আছে। আর এই যে এখানে মাদুরি পড়ে আছে, বালিশ পড়ে আছে, আর এখানে বিছনাটা গুছাতে হবে। তো ওদিকে রান্নাটা মোটামুটি হয়ে এসছে, কিছু সেরকম রান্না করছি না, ঘরে সবজিও বাড়ন্ত, মানে বুঝতে পারছে রবিবার যেখানে বাজার করার দিন, সেখানেও কাজে যাচ্ছে, আমাকেই বোধহয় বাজারের দায়িত্বটা নিতে হবে, যেহেতু ও ঘরে থাকবে না। তো এই তো আর কি, চলো দেখা যাক, বাজার যেতেও পারি, তা নাহলে মেয়েকে কালকে স্কুলে দিতে গিয়ে বাজার করে নিয়ে আসবো, এটাই মানে ইচ্ছে আছে। তারপরে দেখা যাক কি হয়, ঠিক আছে। তো দোকান তো করতেই হবে। তো এই তো আর কি, চলো রান্নাটা দেখি কতদূর হলো। তো এই যে এদিকে তরকারি কিন্তু আমি বসিয়েই দিয়েছিলাম, দেখো এই যে তুলছি, একদম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে ডিমগুলোকে দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে ফুটিয়ে নেবো। না, গরম মশলা আমি খুব একটা রান্না ইউজ করি না, খুব কম করি। আর এবার ভাবছি হয়তো 2টো ডিম কেন, আমরা 3টে মানুষ। আসলে আমার না দোকান বাজার করা হয়নি, যেহেতু আজকে রবিবার, আর তোমার দাদাভাই হঠাৎ করে এসে বললো কাজে যাবে। তো 2টো ডিম ছিল, 2টো ডিম দিয়ে এখন আপাতত তরকারি করে নিচ্ছি, বেলাতে যাও একটা কিছু করে নেব, আর এই আর কি। আর তোমার দাদাভাই এখন আপাতত খাবারটা নিয়ে যাক, তাহলেই আর কি হবে। তো আমি এইমাত্র চাপা করে নিয়ে এলাম, আর এই যে মেয়েও বসে পড়েছে হরলিক্স খেতে, আর ওর চুলের ঝুঁটি বাঁধা আছে, ওই জন্য দেখো এখানে সিংহের মতো লাগছে, দেখো ঠুনটু মানু আবার কান খোলে, ও দেখিয়ে দিল। চলো এই যে, আর এই বিস্কুটটা খেতে হেবি সুন্দর লাগে। দাদা ভাই এদিকে পুজো করছে, মানে ঠান্ডার মধ্যে গামছা পরে, ওই জন্য আর কি শীতে কাঁপছে, ঠিক আছে। চলো ওর খাবারটা বেড়ে দিই, ও খেয়ে কাজে যাবে, লেট হয়ে গেছে, 7:30 বাজে, কখন জল আনতে যাবে আমি জানি না। কত দিনের জামা কাপড় জমে আছে, কিছুতেই কাচতে পারছি না। ওয়েদারটা তো বেশ কিছুদিন এত বাজে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো ঠান্ডা হাওয়া দিচ্ছে, কখনো মেঘ হচ্ছে, আবার কখনো শিশিরে ভেজা ওয়েদার। তো ওই জন্য কাচাকুচি করতে পারছিলাম না। আজকে সকালবেলা দেখলাম আকাশের ওয়েদারটা ভীষণ সুন্দর,
তো তারপরে ওয়েদারটা বাজে হয়ে গেছিলো, কিন্তু তখন দেখে কেচে দিয়েছিলাম। কিন্তু যাই হোক, মানে ভগবান মুখটা রেখেছে, আমার সব শুকিয়ে গেছিলো। আসলে সবই তো পাতলা পাতলা জিনিস, ভারী ভারী জিনিসগুলোকে ওই শুক্রবার না বৃহস্পতিবার একদিন রোদ উঠেছিল, সেদিনকে কেচে দিয়েছিলাম। সেগুলো 2 দিন ধরে শুকিয়েছে, আর আজকেরগুলো সবই শুকিয়ে গেছিলো, যেহেতু এডিটটা আমি পরে করছি তো ওই জন্য। আর তোমাদেরকে তো কথা দিয়েছিলাম আমি যতটা পারবো ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমি নিজেও জানি আমি ব্লগের অনেকটা মানে কম বেশি করছি, কখনো সপ্তাহে একটা এরকম ব্লগ দিচ্ছি। তো আমি মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা আরও বুঝতে পারো। আর মিনি ব্লগ দিলেও মানে সময়ের অনেকটা কমে আর কি হয়ে যায়। তো ওই জন্য এখন একটু ব্যস্ত আছি, কারণ এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা মেয়েকে নিয়ে ভীষণ একটু ব্যস্তই থাকি। একটা ড্রয়িং কম্পিটিশান থাকে, তার উপরে আমাদের বাড়ির কালী পুজোর সময় হয়ে আসে, তারপরে মাঝে বিয়ে বাড়ি পুজো এইসবগুলো থাকে। তো সেই জন্য একটু আর কি ব্যস্ত থাকি আমি, কারণ পুজোতেও আমাকে চলে যেতে হয় দেশের বাড়িতে। আর যদিও পুজোটা এখন নয়, পুজোটা আমাদের হয় ফেব্রুয়ারির ওই 10-12 তারিখ করেই হয়, তো ওখানেও যাব। তোমরা সঙ্গে থাকো, যতটা পারবো পুজোর ব্লগও আমি শেয়ার করার চেষ্টা করব। তারপর আমাদের দেশের বাড়ি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এখন এই জামাকাপড়গুলো কেচে দিয়ে যাব হচ্ছে স্নান করতে, কারণ বেলা অনেকটাই হয়েছে, প্রায় 9টা 9:30 বেজে গেছে। ওদিকে মেয়েও পড়াশোনা করছে, রবিবার হলেও নয় ওর একদম ছুটি থাকে না, নয় ড্রয়িং নয় কিছু না কিছু নিয়ে ওকে থাকতেই হয়। মানে বোঝোই তো, পড়াশোনার মধ্যে থাকলে জানি ভালো থাকবে, কিন্তু ছুটিটাও প্রয়োজন। কিন্তু অনেকে আছে দেখবে আধ ঘন্টা পড়াশোনা করলে তার সব পড়াশোনা হয়ে যায়। আবার অনেকে ওই আধ ঘন্টার জায়গাতে তাকে মোটামুটি মানে ওই আধ ঘন্টার জায়গায় 3 ঘন্টা পড়তে হয়, তবে সেটা মুখস্থ হয়। গুড আফটারনুন, এখন বাজে হচ্ছে বিকেল 5টা। আর বিকেল 5টার সময় সামনাসামনি এলাম, সেই জামা কাপড় মেলেছিলাম, দেখো একেবারে জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি। তো নিয়ে এসে এই যে চা খাচ্ছি। আজকে সারাটা দিনই 1 ফোঁটা রোদ বেরোয়নি, 1 ফোঁটাও নয়। কালকে তবু দুপুর 12টা থেকে টানা রোদ ছিল 4টে 4:30 পর্যন্ত। আজকে একটুও মানে রোদ তো বেরোয়নি, উপরন্ত বৃষ্টি হয়েছে। আর তোমার দাদাভাই তো আসার সময় হয়ে এলো। আর এদিকে এই যে চা নিয়ে চলে এসেছি, চা খাচ্ছি। বাইরে তো কাজ হচ্ছে, ওই জন্য ভিডিও বানাতে পারছি না। যখনই ভিডিওতে ভাবছি মন দেব একটু, তখনই কি কোনো না কোনো কাজে ঠিক বিগড়ে যাচ্ছে সব কিছু। এত আওয়াজ হচ্ছে, ওই পাথর কাটছে পাথর বসছে, ওই জন্য। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কি কাজ হয়েছে। আর এদিকে এই যে দেখো মেয়ে আর ড্রয়িং করছে, ও ড্রয়িং কম্পিটিশান আছে, এই যে এই ড্রয়িংটা করছে। তো পরে কমপ্লিট হলে অবশ্যই দেখাবো কি ড্রয়িংটা করছে, ঠিক আছে। তো চলো এখানে চাটা খেয়ে নিই। চাটা না গরম, প্রচণ্ড গরম চাটা, ঠিক আছে। চলো চাটা খাই, বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। এই যে দেখো তোমার দাদাভাই এসে গেছে, আর এখানে বেগুনি গরম গরম আর চপ নিয়ে এসেছিলাম, তো ওকে মুড়ি দিয়ে দিয়েছি। আর ওর বেগুনি থেকে হাফ কেটে আমিও খেয়ে নিয়েছি, যেহেতু মুড়ি খাবো না ওই জন্য। তারপর চলো কিছু দোকান সাদা আছে একটু দেখিয়ে দিই। তো দেখো মেয়েকে গেছিলাম আঁকতে দিতে, তারপর ওকে আঁকতে দিয়ে ওই যে তোমাদের দেখালাম যে চপ নিয়ে এসেছি, মুড়ি দিয়েছি, তোমার দাদা ভাইকে ও খাচ্ছে। আর এই যে এখানে কিছু দোকান সাদা করে নিয়ে এসেছি, যেমন এখানে আছে আন্ডা, ডিম আছে 6টা। ডিমগুলোর সাইজগুলো ছোট ছোট, কিন্তু দামটা বিশাল, জোড়া 15 টাকা। ভাবো ডিমের দাম কোথায় যাচ্ছে। আর এই যে এখানে আছে ম্যাগি, 4টে ম্যাগি এনেছি, কারণ ম্যাগিটা ঘরে থাকলে আর মেয়েটার খেতে একটু সুবিধা হয় আর কি। আর এখানে আছে এই যে একেবারে 6টা শ্যাম্পু নিয়ে নিয়েছি। শ্যাম্পু এখানে আছে এই যে কি এটা সয়াবিন। এখানে এই যে হলুদ গুঁড়ো, জিরে, চানাচুর, তারপরে এই যে এখানে আছে সার্পো, আর এখানে আছে হচ্ছে মটর কড়াই, ওই ঘুগনির কড়াই আর কি, ওই যে ঘুগনি হয় সেই কড়াই, এই যে ঠিক আছে। এখানে আছে চিনি, সর্ষে, বোরোলিন, বাজাজ তেল, আমুল দুধ, আর হচ্ছে আটা। তো চলো এগুলো টুকটুক করে ঢেলে নিই, মানে পরিষ্কার করে নিই ব্যাগটা, তারপর রান্না করব। চলো ডিমটা আগে একটু ফ্রিজে ঢুকিয়ে দিই, স্টোর করে দিই। সেই ডিমটা নয় এর মধ্যে না রাখলে হয়, ফ্রিজের মধ্যে না রাখলেও হয়,
কিন্তু কোথায় রাখবো, ভেঙে যাবে, তার থেকে ফ্রিজের মধ্যে রাখাই ভালো। তো আজকে যাই হোক ক্যামেরাম্যানকে পেয়েছি ক্যামেরা ধরার জন্য। বুঝতেই পারছো একা একা সবসময় ক্যামেরা করতে হয়, আর ক্যামেরাটা যেহেতু নড়ছে তাই বুঝতেই পারছো যে ক্যামেরাটা কেউ আমাকে করে দিচ্ছে। তোমার দাদা ভাই আজকে ক্যামেরাটাকে ওকে ধরিয়েছি যে আজকে তুমি ক্যামেরাম্যান হও, কারণ আমি ক্যামেরাটা ধরে এই কাজগুলো করতে তো পারবো না। আর ক্যামেরাটা কোথায় সেট করব, বড় স্ট্যান্ড নেই, আমি ছোট স্ট্যান্ডে কাজ করি ওই জন্য। তো যাই হোক ক্যামেরাম্যানটাকে যাই হোক আজকে একটু পেলাম। আর কি, এই যে তোমার দাদাভাই ঘরে ছিল না, সেই জন্য তোমার দাদাভাইয়ের কাজগুলো আমাকেই করতে হলো। যদিও দোকান সাদাটা আমি বেশিরভাগ দিন করি, ও করে না, কিন্তু রবিবারটা ও করে। কিন্তু রবিবার যেহেতু ছিল না তাই মোটামুটি দোকানটা করে নিয়েছি। আর কাল সকালে কি রান্না করব সেটাও এখনের মধ্যে ভেবে পাচ্ছি না। আর এদিকে চানাচুরের প্যাকেট চেয়েছিলাম, চানাচুরের প্যাকেট ছিল না, তাই লুজ নিয়ে এসেছি। একদিকে ভালোই করেছি জানো তো, আমাদের ঘরে চানাচুর ঝুড়ি ভাড়াটা আসে না খুব একটা, ওই গ্যাস অম্বলের সমস্যা হয় সবার, তো ওই জন্য খুব একটা নিয়ে এসে রাখি না, আসলে আনলেই খাওয়া হয়ে যাবে। তো এটাই। আর এদিকে দেখো আমুল দুধ, বুঝতেই পারছো আমার ঘরে কিছু থাক বা না থাক চা চিনি দুধ কিন্তু থাকবেই। তো চলো এগুলো হয়ে গেছে, রেখে আসি। তো এই যে এবার এই ম্যাগিগুলো একটা ডিপের মধ্যে রেখে দেবো, আর জিরেটা যেখানে রান্না হয় সেই ডিপেতে ঢেলে দেবো, কারণ সগড়ি তো ওই জন্য এই ডিপের সাথে আর কি আনিনি। সার্পোটা রেখে দেবো। আর এই যে বাজাজ তেল ছোটোটা নিয়েছি, বড়োটা নেই। আর এটা হচ্ছে বোরোলিন। আর 5 ফোড়নটা ওই রান্নার জায়গাতে ঢেলে দেবো। তো হয়ে গেছে, এই সর্ষেটাও ঢেলে দেবো। তো এইগুলো রান্নার জায়গায় চলে যাবে। তো এই তো কুচনো হয়ে চলো এবার রান্না করতে যাই। তো দেখো রাতের ডিনার নিয়ে বসে পড়েছি। এখানে আছে আলু ভাজা, আর এখানে এই মিষ্টিটা 2খানা ছিল, মেয়েকে একটা দিয়েছি আর তোমার দাদা ভাই আর আমি হাফ নিয়েছি। আর এখানে ছিল পান্তুয়া, তো এটা থেকেও হাফ আমি নিয়ে নেবো, আর হাফ তোমার দাদা ভাই খাবে, আর মেয়ের একটা রেখেছি। ও বললো এখন আমি খাবো না, যেহেতু এই মিষ্টিটা খাচ্ছি তো ওইটা রেখে দাও, কালকে খাবো। তো ওর পান্তুয়া রেখে দিয়েছে, আর ওকে এখানে একটা মিষ্টি, রুটি আর আলু ভাজা দিয়েছি। মেয়ে আমার একদম রুটি খেতে ভালোবাসে না, পরোটা লুচি খেতে ভীষণ ভালোবাসে। আমরাও কিন্তু ছোটোবেলায় ঠিক তাই ছিলাম, তাই না বলো? মনে পড়ে গেল ওকে দেখে। দেখো মেয়ে এখন ওষুধ খুঁজছে, ও এখন ওষুধ খাবে, কারণ ও সেই ক্যালসিয়ামে আর কি ওই ওষুধ দেওয়া ছিল, খুঁজে পেয়েছিস? ওর ভিতরেই আছে দেখ, হ্যাঁ। তো ওর মধ্যে ওষুধ আছে, আর ও এখন ওষুধকে মানে ওই গোটা গিলে খেতে শিখে গেছে। একটা পাতা রে, পাতা দেখ, হ্যাঁ দেখ, দেখি সামনে নিয়ে আমার, ও হ্যাঁ ওইটাই তপতপটাই তো খেয়ে নে। একটা খেঁচকা টাইপের লেগেছিল, তো সেই ওষুধটাই খাচ্ছে। আর আমিও দেখো চুল টুল ভালো করে চিপে চিপে বেঁধে দিয়েছি, এই যে শোবার জন্য রেডি। মুখে একটু বোরোলিন মাখলাম অনেকদিন পর, মুখ চ্যাপ চ্যাপ করে, কিন্তু সকালবেলা উঠলে না মুখটা বেশ সুন্দর লাগে আর ফ্রেশ লাগে, নরম লাগে বোরোলিন মাখলে। তো মুখটা বোরোলিন, একটু বোরোলিন দিয়ে সুবিধা আরো, আচ্ছা দিতে ওষুধটা। এইদিকে লাইটটা চোখে মানে অন্ধকার অন্ধকার হচ্ছে, এই যে ঠিক আছে। চলো এবার শুয়ে পড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। জানি ভিডিওতে সেরকমভাবে কিছু দেখাতে পারিনি, তবু যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। একদম ভিডিও না দেওয়ার থেকে সকাল থেকে কি করলাম না করলাম সেটা তোমার সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো। আর দেখা হবে কোনো একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।